ভাই সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আসলে হুজুরকে এত বড় একজন আলেমকে সামনে রেখে মাইক ধরা বা মাইকে কিছু বলার মতো সাহস আমি করতে পারছি না, কারণ ওনারা অনেক জ্ঞান রাখে, অনেক আলোচনা রাখে, অনেক সব মূল্যবান কথা রাখবে। তো আমি দুটি কথা বলবো। আজকে যার ওরস মুবারক আমরা পালন করতেছি সারা জলসা, আমরা মুরিদ হওয়ার জন্য অপেক্ষা করি যে একজন আল্লাহর ওলির নাম শুনেছি, তার কাছে যাব, তারে ভালো লাগবে, তার কাছে বায়াত হব। কিন্তু শ্রীগুটি রহমতুল্লাহ এমন এক হাস্তি যারকে মুরিদ পাওয়ার জন্য স্বয়ং তার পীর অপেক্ষা করছেন। আপনারা অনেকেই এটা জানেন না, উনি সুদূর আফ্রিকা ছিলেন। আফ্রিকা থেকে যখন উনি শ্রীকোটের জমিনে আবার আসছেন, তখন ভাই সাহেব বলতেছেন যে এখানে একজন আল্লাহর ওলি আছেন, আপনি যে একটু দেখা করেন। তখন উনি বলছে ঠিক আছে যাবো না। আরও কদিন পরে আবার বলছে যে আপনি যে দেখা করেন। একদিন ওনার কথায় এই আব্দুল হক শরীফ রহমতুল্লাহ আলাই দরবার শরীফে গেছে। দেখার পরে শরীফ রহমতুল্লাহ আলাই ওনাকে দেখে হতভম্ব হয়ে গেছে এবং বলতেছে, তুমি এত সুন্দর মানুষ, উনি তো দেখতে খুব সুন্দর ছিলেন, যে এত সুন্দর মানুষ তুমি কোথায় ছিলে? তোমার জন্য আমি অপেক্ষা করতেছিলাম। আমার এই জিম্মাদারি, এই যে সিলসিলার এত বড় জিম্মাদারিটা কার হাতে দিব? তাহলে এবার চিন্তা করেন, ওনার জন্য ওনার পীর অপেক্ষা করতেছিলেন। অনেক বড় হাস্তি উনি। আমি বেশি কথা লম্বা করব না। আজকে দেখেন এই নিয়ামত, যে নিয়ামত আমরা পেয়েছি, এই নিয়ামত আফ্রিকা গেছে, আফ্রিকা নিয়ামত দেয় নাই। বার্মা গেছে, বার্মা ওই নিয়ামত দেয় নাই। বাংলার আমরা যারা বাঙালি আছি, বাঙালি ভাইরা আছি, বাংলাদেশি আছি, এবং যারা আপনারা ভাইরা আছেন, এই নিয়ামত আমাদের মাঝে বিলাই দিচ্ছে। আমরা সেই নিয়ামত অধিকারী হয়েছি। আজকে যদি সাইন্স শ্রীকোট যদি এই বাংলা জমিনে না আসতো, হয়তোবা আমরাও আজকে পাতালের পিছিয়ে দৌড়াইতাম, সুন্নত কি জিনিস বুঝতাম না, বা আশিকের রসুল কি জিনিস সেটা বুঝতাম না, আমরা বিভিন্ন জায়গায় দৌড়াইতাম। তো আমরা এই জন্য খুব ভাগ্যবান যে আমরা এমন একটা সিলসিলা পেয়েছি, তরিকত পেয়েছি, সাচ্চা পীর পেয়েছি, এবং আলাদা রসুল পেয়েছি, যার মধ্যে কোনো সন্দেহ নাই। দেখেন হুজুর কাবলা আমাদেরকে জামিয়া দিছেন। জামিয়া দিয়ে কি বলছে? মুঝে দেখনা है तो মাদ্রাসা কো দেখো। হুজুর বলে না যে আমার কাছে আসো, আমারে হাদিয়া দাও, আমারে উপহার দাও, ওইটা চাই, মাদ্রাসার মহব্বত করতে বলছে। তাহলে আপনারা সবাই মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন। মাদ্রাসার দিকে খেয়াল রাখা মানে কি চোখ দিয়ে খালি দেখতে বলছে না, যে যেভাবে পারেন, কেউ যদি পারেন অর্থ আছে, অর্থ দিয়ে মাদ্রাসাকে হেল্প করবেন। কারো যদি অর্থ সমর্থ না থাকে, গায়ে কাটা এক টুকরি মাটি কেটে দিবেন, একটা ইট লাগাই দিয়ে আসবেন, এটাও জামিয়ার খেদমত। কিছু না পারেন একটা ছাত্র নিয়ে ভর্তি করে দিবেন, এটাও মাদ্রাসাকে দেখা। তো আমি বলবো আপনারা মাদ্রাসা দিয়ে খেয়াল করবেন।